ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। অনেকদিন পরে আবার একটা বেরিয়েছি ট্যুরে, পুরীর উদ্দেশ্যে। পুরী যাচ্ছি। আর আমার ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, রিলায়েন্স পাম্পে দাঁড়িয়েছি। এখন বাজে 1:30, আর আমার ফ্যামিলি আছে। এখন জিপিএসে দেখাচ্ছে প্রায় 7 ঘন্টা মতো, 7 ঘন্টা টাইম লাগবে। চলুন, রাস্তায় আবার দেখা হবে। রাত্রেবেলা তো আর কিছু দেখানোর নেই, রাস্তায় দেখা হবে আবার। ভোরের আলো পড়লে আবার দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এইটা আমাদের সেকেন্ড টোল প্লাজা। উড়িষ্যায় ঢুকছি। উড়িষ্যার প্রথম টোল প্লাজা। বেশি, প্রচুর টোল আছে। কটা বাজলো তাহলে? হচ্ছে 5টা এখন তো। হ্যাঁ, আর 3 ঘন্টা 21 মিনিট আছে। কটা বাজলো? 9টায় পৌঁছাবে। ঘন্টা হলো। আমরা গাড়ি চালাচ্ছি ক ঘন্টা হলো সেটা দেখতে পাচ্ছি না আমি। আড়াইটা এবারে 5:30 হয়। কটা হলো? ক ঘন্টা? আজকে তো আমরা যদি 9টায় পৌঁছাই, রাস্তায় তো খেয়ে নিচ্ছি। রাস্তায় খাওয়া দাওয়া করে যদি 9টা খেতে গেলে টাইম লাগবে, 10টায় পৌঁছাবো। তো পৌঁছে কি আবার সমুদ্রে নেমে আমাকে হোটেলে বুক করে এন্ট্রি করে। হ্যাঁ, কিন্তু তা বলে কি সমুদ্রে চান তো করতে হবে, সে হোটেলে করলেও করতে হবে, সমুদ্রে হলেও করতে হবে। আজকে সাইড সিনটা করে দেবো আগে, মানে তাহলে সমুদ্রে চান করে বেরিয়ে যাবো, খাওয়া দিয়ে রাস্তায় যেতে খেয়ে নেবে নাকি। একদিন বলতে কোনারক হবে, আর কি হবে? কোনারকটাই হবে। আর তো আশেপাশে নেই ওখানে আজকে। আর গুপ্ত বৃন্দাবনও তো হবে না। গুপ্ত বৃন্দাবন বিকেলে ওখানেই রয়ে যাবো। তাই ওই তো বলছে ওখানে তো অনেকক্ষণ চলে যাবে। কোনারকে ওইখানে ওই চন্দ্রভাগা বীজ একটু বসবে। চন্দ্রভাগা বীজটা বসতে যাবে নি, ঘুরবে নি। ওই বীজটাও চন্দ্রভাগা ঘুরা যাবে। ওই আসার সময় রাস্তায় খেয়ে নিতে হবে, নাহলে হোটেলে এসে মুড়ি চিবাতে হবে। মুড়ি আর শশা চিবিয়ে শুয়ে পড়বি, সকালে উঠেই সানরাইজ দেখবে নাকি। এখন বাজে হচ্ছে 4:41, প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালিয়েছি। 206 কিলোমিটার এসে গেছি। আর আমরা ভদ্রক ক্রস করছি। বালেশ্বরের পর থেকে পুরো রাস্তাটাই খারাপ। তারপরে এই ভদ্রক থেকে রাস্তাটা ভালো পেয়েছি, ভোরও হয়েছে। রাত্রেবেলার জন্য কিছু দেখানো যায়নি। ভদ্রক থেকে দেখছি রাস্তাটা ভালো, রাস্তাটা খুবই সুন্দর দেখছি। আর হচ্ছে 207 কিলোমিটার রান করলাম। প্রায় অ্যাভারেজ আমার 70.0 দিচ্ছে মাইলেজ অ্যাভারেজ। এরকম রাস্তাটা ভালো থাকলে ভালো পাওয়া যাবে। রাস্তাটা এতটাই খারাপ, এখন কী বলে কে জানে। ভদ্রকের পর থেকে রাস্তা দেখছি ভালো। ভদ্রক ক্রস করে যাচ্ছে। আমরা একটু দাঁড়াবো, এটা দেখি দাও। রাস্তাটা খুবই সুন্দর আছে, পুরো রাস্তাটা চকচক করছে। 60-70 চালাচ্ছি।
ওই জন্য অ্যাভারেজটা ভালো 60-70ই চলছে। আর আমাদের যে পিছনে নতুন ব্লগারটা আছে দেখিয়ে দে তো একবার কি করছে। ব্লগার কম্বলে ঢাকায় ঘুমাচ্ছে। আমাদের উঠতি ব্লগার ঘুমাচ্ছে। আমি সবাই ঘুমিয়েছে, শুধু ড্রাইভার সাহেব আমার গাড়ি থেকে যাচ্ছে। পুরী যেতে 4 নাম্বার টোল আমরা পার হচ্ছি। যেমন টোল আছে রাস্তাটাও হাইরোড পুরাটা, হ্যাঁ এটা পুরো রাস্তাটাই। রাস্তাটা ভালো আছে। টোল গেট ওইটা বাজে এই এক সমস্যা। টোল গেটটা পড়েই আছে, আছে আদৌ তো। সারা 5 মিনিট দাঁড়িয়ে আছি, এখন ফাস্ট্যাগে স্ক্যান হচ্ছে না, অনেক দেরি যাচ্ছে। মেশিন নামিয়ে স্ক্যান করছে। ডিজিটাল ইন্ডিয়া। এই আমাদের হয়ে গেছে, আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে। ওটা ব্যালেন্স ছিল না তাই তাড়াতাড়ি হয়। ভাই লম্বা কাজ চলে তো ডবল ডেকে তাই রে। হ্যাঁ না সিঙ্গেলই আছে। তো মোটরসাইকেল যেটা খুলছে যদি ওদিকে গাড়ি খুলে দিয়ে পড়ে যায়, চলবে নি। এই পাঁচটা খুলে গেল। 5 টাকা কোনো গলেনি, ওইটা তো ফাস্ট্যাগে দিয়ে খুলেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 1টা। ক ঘন্টা হলো? 6 ঘন্টা প্রায়। 6 ঘন্টা প্রায় হচ্ছে গাড়ি চালালাম টানা। দিয়ে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে ভুবনেশ্বর আর 12 কিলোমিটার আছে। আগে এসে দাঁড়িয়েছি এখানটায়। আর আমাদের নতুন একটা ক্যান্ডিডেট, এই যে এটা হচ্ছে কি বলবো, এটা যে নতুন ব্লগার, হবু ব্লগার। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, দাঁত মাজছে, ঘুমিয়ে এসছে, সারাক্ষণ ঘুমাচ্ছিল। ঘুম টুম থেকে উঠে দাঁত মাজা হচ্ছে। খাওয়া দাওয়া হবে তো? খাওয়া দাওয়া হবে? কোথায় ঘুমতে আসবে এখন? রাস্তায় কি কি দেখলি বল? রাস্তায় ফুল, হ্যাঁ, ক্যামেরায় ফোকাস। রাস্তায় ফুল ফল, মানে রাস্তায় যা আছে ইটিসি সবই দেখলাম। সব দেখলি? ইটিসি মানে নাকি? মানে আরো আছে, ওর পরে আরো আছে? অনেক কিছু দেখলাম। মানে ওটা কিসের ইংলিশ? মানে আরো অনেক। কদিন থাকবি বল না? তোর বাবা কত টাকা এনেছে সেই হিসাবে থাকা হবে। আমার বাবা বলতে 3 দিন থাকবে। না না, জল খাবি, জল খাচ্ছে ইচ্ছা করবে। তাহলে 3 দিন থাকবি। তো বাবা ওই টাকাটা দিবে না। এইগুলো এই যে এইগুলো থেকে ফুটে 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 কি সুন্দর হচ্ছে। কি ফুল এটা? ছাদনা, ছাদনা। না, গন্ধটা বেশ ভালো। মিষ্টি গন্ধ। শিবের মাথায় জল ঢালার সময় যে গন্ধটা হয় না, মিষ্টি মিষ্টি। গাজনের সময় যে গন্ধটা ছাড়ে সেই টাইপের গন্ধটা থাকে ফুলটার।
গাজানা মন্দিরে যেমন হয় না সেই কালার কম্বিনেশনটা তো মিক্স হয় সাদা উপরটা আবার সবুজ কি ফুল বোঝা যাচ্ছে না? কি ফুল? ন্যাচারে মানে আলাদাই খুশি ন্যাচার একদম বুঝে দেখি তোমার পা মেকআপ ব্রাশ হয়ে গেল না না এইটা হচ্ছে বড়ার দোকান। গুড মর্নিং, শুভ সকাল। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে স্বাগত। আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি। কাল হচ্ছে 1:30টার সময় বেরিয়েছিলাম রাত্রিবেলা। এখন মোটামুটি বাজে হচ্ছে 7টা। প্রায় 6 ঘন্টা গাড়ি কন্টিনিউ চালিয়েছি, তারপরে এখানে একটু দাঁড়িয়েছি। গাড়িটাও ঠান্ডা হচ্ছে, আমরা মুখ টুকগুলো ধোবো, টিফিন করবো। অনেকক্ষণ গাড়ি টানা হয়েছে, তার জন্য একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে আবার আগাবো। আমরা হচ্ছে ভুবনেশ্বর থেকে একটু আগে আছি, 12 কিলোমিটার। এখান থেকে ভুবনেশ্বর আর 12 কিলোমিটার দূরে আছে। এই গাছটার পেছনটা নিয়ে ফটো তোলা তবে তো সুন্দর আসবে। দেখতে পাচ্ছ না কি সুন্দর ফুল ফুটে আছে? গাছের ফুল গাছ আছে দেখার জন্য বলছে গাছটা ভালো আসলে। কম্বিনেশনটা ভালো, পেছনে হলুদ, লাল, সাদা, হলুদ, সবুজ, দারুণ দেখাচ্ছে। ওটা কি ফুল গো? ওই যে লাল লাল বড় পলাশ টলাশ হবে। গোলাপ ফুল এত বড় হবেই। পুরী যাবো বলে এখন কালকে গোটা রাত জেগে এসছি। তুই কোথায় রাত জেগেছিস এই মিথ্যা কথা। রাত জেগে মানে শুনুন, আমরা বলতে আমার মা আমার পিসি এ মিথ্যা কথা বলছে। এরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। এটাই মিথ্যা কথা, এটাই ঘুমিতে, বাকি সবাই বলেছে এটাই আমি ঘুমিয়েছি। আমি তো বলছি কখন থেকে ঘুমাচ্ছিস? আমি ঘুমিয়েছি। আর রিমি দিদি ম্যাপ দেখছিল, ও ম্যাপ দেখতে দেখতে ঘর ঘর করে ঘুমাচ্ছিল। আচ্ছা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে ঘুমাচ্ছিস সেটা বল সামনে সামনে সামনে। হ্যাঁ, তো আপনাদের এরিয়াটা একটু এবার দেখিয়ে দিচ্ছি। ধরে রাখ, ফেমে রাখ, রাখবে। আমরা এখনো পুরীতে পৌঁছতে পারিনি, কিন্তু মানে রাত্রেবেলায় এতটা এসে আমরা এখন এখানে একটু থেমেছি। আর রাত্রেবেলায় সারাদিন তো গাড়িতে ছিলাম, এই বেড়ানোর সুযোগ পাইনি। ব্লগার অ্যাসিস্ট্যান্ট ব্লগার হচ্ছে নিউ ব্লগার। এখানে এরা আমার বাবা মা পিসি, এরা আমার দিদি, এরা সবাই আছে। আমরা পুরী যাব বলে রওনা দিয়েছিলাম, কিন্তু সারা রাত গাড়িতে ছিলাম বলে আমরা বেড়ানোর সময় পাইনি। তাই আজকে সকালবেলা এখানে একটু দাঁড়িয়ে মুখ টুক ধুয়ে পর আবার আমরা রওনা মানে এখনো আপনাদের আমি বলতে পারছি আমি পুরো পুরীতে পৌঁছাতে পারিনি। আজকে আমার এইটা ব্লগটা শেষ। উড়িষ্যার বিখ্যাত বড়া। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করবো বলে, এই বড়া খাবো বলে ঠিক করেছি। এটা হচ্ছে বড়ার দোকান এবং খুবই সুস্বাদু। আপনারাও খেতে পারেন, খুবই সুন্দর। 30 টাকা করে প্লেট। আমরা বড়া খাবো, তাই রেডি হচ্ছে, সবাই মিলে খাবো, তারপর টেস্ট কীরকম বলবো। দেখুন, আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, এখানে বড়া খাচ্ছি। উড়িষ্যার বড়া, স্ট্রিট ফুড। আমাদের বড়া খাওয়া চলছে, উড়িষ্যার বড়া। কেমন খেতে দেখি, খেয়ে বলবো। খেতে ভালো, টেস্ট আছে ভালো, কিন্তু বড়ায় ঘুগনি দিচ্ছে। আমরা তো ঘুগনি দেয়নি আমাদের। দেখাই পরে হ্যাঁ,
আচ্ছা লেগ না লেগ মুক্ত আর এগুলো সব খাচ্ছে বাটি বাটি। এইটা আবার বেশি খাচ্ছে, এটা বলেছিল খাবো নি কিন্তু আইটা আটা দিয়ে দেবে কেমন? এক প্লেট খেয়েছে হয়নি, আর এক প্লেট খাবে। না এখানে টেস্ট বলে খাওয়া হচ্ছে। হ্যাঁ টেস্টটা ভালো। ওটা না উড়িষ্যা সমুদ্রের ধারেরটা। বড়া খেয়েছি, বড়া টড়া খেয়ে এবারে বেরোবো পুরীর উদ্দেশ্যে। বড়া খেলাম, এবার পুরীর উদ্দেশ্যে বেরোবো। সবার খাওয়া হয়ে গেছে, গাড়ি টিফিন হয়ে গেছে সকালে। হ্যাঁ সকালে হয়ে গেছে। এবার বলতে চাইছি ব্রেকফাস্ট টায়ারের ফুটি পরিষ্কার হচ্ছে। এই যে বাচ্চাটা আছে বেকার শুধু হেল্পার, গাড়ির হেল্পার হচ্ছে আমাদের ফুটি বার করছে। আর দেখতে পাইনি। হয়ে গেছে, এবারে যাই, বেরিয়ে পড়ি, আবার রাস্তায় দেখা হবে। চলুন তাহলে। এইটা হচ্ছে পঞ্চম টোল, পুরী যাওয়ার পঞ্চম টোল। আমরা আবার এটা আটকায় না কি হয়। বাসের লাইনটাই ধরতে পারতিস। গাছটা মরে গেল, গাছগুলাই জলও দেয়নি। দেখ দেখার একটু গাছগুলো মরে ঝুমিয়ে গেল। ভেসারিগুলোকে একটু জলও দেয়নি, টবে লাগিয়েছে এত বড় টপ করে কিন্তু জল দেয়নি। সময়টা কোথায় পাবো? দাঁড়াও, এখানে পেছনে তুমি আগে যাচ্ছ। না এটা ঝাপঝাপ হচ্ছে, এটা কটাকে দেখলো উনি তো ঝাপাঝাপ লিচ্ছে। এটা তাড়াতাড়ি হচ্ছে, এটা দারুণ হচ্ছে। কত একটা ছিল যে এর আগেটা 145। এই কিন্তু তাহলে এপাশে 90 লেখা থাকছে, সেটা কিসে? কার দেখবে তো? কার জিপ ফার্স্ট কার, তারপরে 90, না তারপরে সেটা আগেরটা, আগে দিন আটকে গেল না 145 টাকা। ওটা মেসেজ এলো তো। ভালোই নিয়ে নিচ্ছে। এত টোল ট্যাক্সও নিচ্ছে, গাড়ির ইন্স্যুরেন্সও নিচ্ছে, তাহলে পাবলিক পাচ্ছেটা কি? আরে রাস্তার জন্য তো টোল ট্যাক্সও নিচ্ছে, আবার গাড়িরও তো ভালো একটা ট্যাক্স নিচ্ছে। পাবলিক পাবলিক সেটা সরকার থেকে তো তারা সেইভাবে একবারে এ করে নেবে। আমরা মহানদীর উপর দিয়ে যাচ্ছি, মহানদী বা মহানদী ব্রিজ। গোটা বালিতে বালিয়ে দেওয়া অনেক বড় ব্রিজটা, অনেক বড়। এই বর্ষাকালেই জল হয় না? হ্যাঁ জল আছে সেই পাশে। এইটা হচ্ছে উড়িষ্যার যে মিষ্টি হাব, যে রসগোল্লা যে হাব, সেইটাই এখানে ছানাপোড়া রসগোল্লা পাওয়া যায় এই জায়গাটায়। আর হচ্ছে যেমন শক্তিগড়ের ল্যাংচা হাব, এটা হচ্ছে এখানে রসগোল্লা ছানা পুরা হাব। আমাদের সবাই এসছে দেখতে ছানাপোড়া। উড়িষ্যা আর বেঙ্গলের গন্ডগোল যে রসগোল্লা, সেই এটাও তো রসগোল্লা। রসগোল্লা। সব কিছু বড়াওয়ালা, পুরাওয়ালা। এটা 20 টাকা, হ্যাঁ 10 টাকা। একটা একটা করে লাও না, দিয়ে দেখো না কোনটা কি ভালো। ভুবনেশ্বরের ঠিক আগে হাই রোডের ধারে পাশেই আছে মিষ্টি হাবটা। বর্ধমানে যেমন শক্তিগড়ের ল্যাংচা হাব, এটা হচ্ছে এখানে রসগোল্লা ছানাপোড়া হাট, এটাকে বলছি। দাঁড়িয়ে আছে, আমরা একটু দাঁড়িয়ে গেলাম, পেয়ে টেস্ট করবো। ওই যাবে রাতরেছি গাড়ি ওইখানটায়। আর আমাদের সবাই খাওয়া দাওয়া ওই টানা পড়া এলাই ফেলাই দিয়েছে, ভালো লাগে বল।
মিক্স করেছি ওটাই আমার জন্য ঠিক আছে আর খাই চেনা ভাজা চেনা ভাজা এটা টেস্টটা তোলা ভালো হবে এটা কম মিষ্টি হবে ভালো লাগবে এটা কম মিষ্টি হবে সবার ভালো লোকটা হয়েছে নাকি তারপরে তো সারা পুরো লাগবে আর এই যে ভুট্টা এটা দিয়ে কম মিষ্টি না মিষ্টিটা খেলে যাবে মিষ্টি কম লাগে হ্যাঁ আমার যখন ঠিকই লাগবে আমার ঠিকই আছে এটা একটু খাবি নাকি পূজাকে একটু খাই দে নিউ ব্লগার লে নিউ ব্লগার একটা ছবি লে ভালো করে আমার ছবিটা আছে লে বিক্রি দে বিক্রিটা দেখা এটা খাবি দিচ্ছে পুরো রোটায় এরকম মিষ্টির দোকান আছে পুরো রাস্তাটা হাই রোডের ধারে পুরো এই ধার থেকে এই ধারে পুরো মিষ্টির দোকানগুলো আছে ধার থেকে আর এই ধারে লোক দাঁড়িয়েছে আর এইটা হচ্ছে হাই রোডটা এই যে NH60 চেন্নাই কলকাতা হাই রোড স্যার এমনিতেও কাজে দেখি এইটা হচ্ছে 6 নম্বর টোল বেশ ভালো ছিল পুরী ঢোকার সত্যি আগে আমার নামে না আমাদের মেদিনীপুর থেকে এটা 6 নম্বর টোল তুমি দেখে দেবতারা চান করতে আছে একটা আলো দেখা যায় এখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার আমরা প্রায় পুরী পৌঁছে গেলাম এখানে এই তরণটা দেখে সবাই ফটো সেশন করবার জন্য ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেল সেই জন্য আমি একটু দাঁড়ালাম এখানে ফটো তোলা চলছে সবার একটু ফটো তুলে আবার আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব আমার এই ডান দিকে দেখা যাচ্ছে পুরী বাস স্ট্যান্ড খুব সুন্দর সাজানো পুরী বাস স্ট্যান্ডটা এই আমার ডান দিকে দেখুন এই যে পুরী বাস স্ট্যান্ড এটা হচ্ছে ওভারব্রিজ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডে যায় এর ওপর দিয়ে ওভারব্রিজ করে দেওয়া আছে খুব সুন্দর সাজানো খুব বাস স্ট্যান্ডটা পুরীর এই বাস স্ট্যান্ডটা খুবই সুন্দর এটাও ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর আমি যদি টাইম পাই যাওয়ার সময় ঘুরে দেখব বাস স্ট্যান্ডটা আমরা পুরী পৌঁছে গেলাম আমাদের হোটেল বুক করা ছিল হোটেল স্টার ইন এখানে আমরা চেকিং করলাম চেকিং করে এবারে উপরে উঠে যাব আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন